প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় কাল বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন। সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফিদারা। দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। এশিয়ান কাপে চীনের বিপক্ষে ভালো করলেই মিলবে বোনাস। নারী দলকে উজ্জীবিত করতে সময় সংবাদে ঘোষণা বাফুফে বস তাবিথ আওয়ালের পরের রাউন্ডে যাওয়ার আশা। জিতুক বা জিতার মতো ভালো খেলুক, সবগুলোর পিছনে আমরা একটা গিফট বা বোনাস বা যাই আপনি বলতে চান, একটা না কিছু যার জন্য থাকবে। ক্রীড়াঙ্গনের জন্য ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের অনুরোধ সেনা প্রধানের। ইতিবাচক সাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। সরকারের পৃষ্ঠপোষকতায় ৫ বছরে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব। এনসিএল ফাইনালের পর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ঘরের মাঠে খেলা হওয়ায় ভালো ফলাফলের প্রত্যাশা। এবং বয়সভিত্তিক টুর্নামেন্ট সামনে রেখে মেন্টর নিয়োগ দেবে বাফুফে। এ মাসে অনূর্ধ্ব ২০ দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান। শুরুতেই বাংলাদেশ নারী দলের এশিয়ান কাপ প্রসঙ্গ। স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ অভিযানে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। বিগ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে মেয়েরা। শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক আফিদা খন্দকারের। আর কোচ পিটার বাটলারের কাছে এই আসর শেখার বড় মঞ্চ। শিষ্যদের কাছে সেরাটা চান এই কোচ। এদিকে নবীন হলেও বাংলাদেশকে নিয়ে সতর্ক চীন। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে কাল দুপুর ২টায়। সিডনি থেকে পারভিন আক্তারের রিপোর্ট। সিডনির চমৎকার সকালে জুবলি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ দল। স্বপ্নযাত্রার প্রথম ধাপে নারী দলের সামনে চীন। ম্যাচের আগে দুই মেরুতে দাঁড়িয়ে দুই দল। এক দলের এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অভিষেক, অন্য দল সবশেষ আসর সহ ৯ বারের চ্যাম্পিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন যেখানে ১৭তম অবস্থানে, সেখানে বাংলাদেশ দাঁড়িয়ে ১১২তে। এমন পার্থক্যের পরেও পা মাটিতেই রাখছেন চীনের কোচ আন্তে মিলিজ। বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক তিনি। তার মতে মূলত চাপে থাকবে চীন। লাল সবুজের যেহেতু হারানোর কিছুই নেই, তাই যে কোনো কিছুই করে ফেলতে পারে তারা। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ভালোই জানেন অধিনায়ক আফিদা খন্দকার। তাই তো জয় পরাজয় নয়, ভালো খেলার দিকেই চোখ তার। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্ক ও জুবলি স্টেডিয়ামের আধুনিক সুযোগ সুবিধায় নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছে দল। প্রথমবারের মতো জায়গা করে নেয়া এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলার দিকেই মনোযোগ তার। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করেছি, তো আমাদের চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আর আমাদের প্রতিপক্ষ চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সাথে যেভাবে খেলবো, কোচ আমাদেরকে ওভাবেই খেলতে বলবে। তো আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবেই। আমরা দেশকে রিপ্রেজেন্ট করি, তো আমাদের প্রেশার নেই। পিটার বাটলারের দলটায় আছেন অনূর্ধ্ব ১৯ সাফের সেরা খেলোয়াড় আলপি আক্তার। সবশেষ নারী লিগে ২৯ গোল করা আলপি বড় মঞ্চে অভিষেকের অপেক্ষায়। আক্রমণে পরীক্ষিত সৈনিক তহুরা শামসুন নাহার। সাগরিকারা নিজেদের প্রমাণে মরিয়া। মাঝমাঠে মনিকা চাকমা, ঋতুপর্ণা, স্বপ্নার উপর থাকবে গুরু দায়িত্ব। রক্ষণে আফিদা, শিউলি আজিমে ভরসা কোচের। কঠিন ম্যাচ, আকাশ কুসুম কল্পনায় বিশ্বাসী নন পিটার বাটলার। শিষ্যদের চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। চীনের বিপক্ষে অঘটনের কথা ভাবছি না আমি। তাহলে মেয়েদের উপর চাপ আরো বাড়বে। চীনের মতো দলের সঙ্গে পেরে ওঠার মতো সক্ষমতা আসলে এখনো তৈরি হয়নি আমাদের। আমি চাই ওরা ভালো পারফর্ম করুক, কারণ এশিয়ান কাপ ওদের শেখার মঞ্চ। বয়স ভিত্তিক বা জাতীয় দল, যে কোনো ফরম্যাটে এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। স্বপ্ন এবং বাস্তবতার ফারাকটা ভালোই বোঝেন কোচ পিটার বাটলার। এশিয়ান কাপের মতো বড় মঞ্চের জন্য প্রস্তুতিটা যে সেরা হয়নি সেটা ভালোই জানেন তিনি। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রসিকতা করে বললেন গুলিস্তান থেকে নাকি সরাসরি সিডনিতে চলে এসেছে বাংলাদেশ। প্রস্তুতির ঘাটতি পেছনে ফেলে লক্ষ্য এখন একটাই, সামর্থ্যের সেরাটা দিয়ে চীনের বিপক্ষে লড়াই করতে হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ভালো খেললেই মিলবে পুরস্কার। আর জয় কিংবা ড্র করতে পারলে থাকবে বড় বোনাস। সময় সংবাদে জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল। নারী দলকে উজ্জীবিত করতে এই মুহূর্তে সিডনিতে আছেন প্রেসিডেন্ট। তার বিশ্বাস, গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য আছে আফিদাদের। কথা দিয়েছেন বাংলাদেশেও তৈরি হবে বিশ্বমানের অনুশীলন ফ্যাসিলিটিস। অস্ট্রেলিয়া থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট।
এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। নারী ফুটবলারদের উজ্জীবিত করতে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে এসেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো মেয়েদের ভাবনা এবং মেয়েদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। আজকে প্লেয়ারদের সাথে আমি কথা বলেছিলাম, প্লেয়াররা অত্যন্ত সেলফ কনফিডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট আমাকে বলেছে যে তারা আগামীকাল চীন যত বড়ই দলই হোক আর চীনের পাস রেকর্ড যত ভালোই হোক, তারা বলতে চাচ্ছে আমাকে যে আগামীকাল কিন্তু 90 মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করা হবে। অ্যান্ড তারা প্রস্তুত অ্যান্ড তারা আশাবাদী যে একটা খুবই ভালো খেলা তারা কালকে উপহার দিবে। ভাই, একটা বোনাসের কথা বলছিলেন যে ওরা যদি পারফরমেন্স ভালো করে আপনি ওদেরকে একটা ছোটখাটো পুরস্কারের কথা বলছিলেন, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ক্লারিফিকেশন নাই, আমরা সবসময় প্রত্যেকটা ম্যাচের পরে একটা বোনাস অলরেডি লেখা আছে তাদের কন্ট্রাক্টে। তারপরেও আমরা চাই তাদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আরেকটু অনুপ্রেরণা জাগানোর জন্য। সেরা আটে থাকতে পারি তাহলে আমরা বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো মঞ্চে খেলতে পারবো। আমরা যে লেভেলে খেলতে পারি যে লেভেলে খেলতে চাই সেই পরিমাণ জায়গায় কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। অফকোর্স কম্পেয়ার করেন বিশ্বের অন্যতম দেশ লাইক চায়না, অনেক এখানে মানে ব্যাপক পাবেন, ডিফারেন্স পাবেন। কিন্তু যেই টিম মনে করেন উজবেকিস্তান আমাদের গ্রুপে, তাদের সাথে তুলনা করলে কিন্তু আমাদের প্রস্তুতি কিন্তু অলমোস্ট সিমিলার হয়েছে। বাট এনাফ আছে নেক্সট 8-এ ওঠার জন্য। নেক্সট 8-এ উঠতে পারলে আমাদের অলিম্পিক বাছাই পর্ব অনেক সুবিধা হবে, আর তারপরে সেমিফাইনাল গেলে কিন্তু অটোমেটিক ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা যাবে। আমরা হিসাব নিকাশ করে দেখেছি নেক্সট 8-এ ওঠাটা অত্যন্ত সম্ভব আমাদের টিমের জন্য। এফোর্ট দেওয়ার মানসিকতা আছে, কিন্তু ওরা চায় আরও ভালো করতে, সুযোগ সুবিধাটা শুধু চাওয়া। তো আপনি এবং সরকারের সঙ্গে মিলেমিশে কতটা সুযোগ সুবিধা তাদের জন্য নিশ্চিত করবেন? আমরা 100% ক্রীড়াঙ্গনের জন্য যতটুকু সুযোগ সুবিধা দরকার সবই করতে হবে। এখানে কিন্তু আমরা কোনো পিচ না নামলে হয় নাই। বাংলাদেশে ভালো মাঠ ফেসিলিটি নাই বলেই কিন্তু আমরা অস্ট্রেলিয়াতে আরও আগে এসেছি প্র্যাকটিস করার জন্য। আমরা অনেক সময় অন্য দেশে চলে যাই প্র্যাকটিস করার জন্য। সময় এসেছে নিজেদের দেশেই ফিফা টেকনিক্যাল সেন্টারটাকে ডেভেলপ করা, নিজের দেশে স্টেডিয়ামগুলোতে মাঠটাকে একদম মানে আধুনিক করা এবং ট্রেনিং ফেসিলিটিগুলোকে ইমপ্রুভ করা। ওগুলা ছাড়া যেই কাঠামোতে আমরা এই মুহূর্তে আছি কোনোভাবেই সম্ভব না এর চেয়ে বেটার কিছু করা। আমরা কথা বলছিলাম বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই টুর্নামেন্টে যতটুকু সুযোগ সুবিধা বাংলাদেশ দল পেয়েছে সেটা দিয়ে তারা সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করবে, এটাই প্রত্যাশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। নারী এশিয়ান কাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা বাংলাদেশিদের মাঝেও। দীর্ঘ গাড়ি বহরে নানা রঙের জার্সি পরে আফ্রিদা ঋতুপর্ণাদের উৎসাহ যোগাতে মাঠে যাবেন তারা। প্রবাসে বাংলার ফুটবল ম্যাজিক দেখার অপেক্ষায় সমর্থকরা। হার জিত যাই হোক, এশিয়ান কাপের মঞ্চে অংশ নিচ্ছে বাংলাদেশ, এতেই খুশি তারা। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট। আর কদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। তবে অস্ট্রেলিয়ার সিডনিতে যেন ঈদ উৎসবের রং একটু আগে ভাগেই লেগে গেছে। এএফসি নারী এশিয়ান কাপ খেলতে সিডনিতে এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। চীনের বিপক্ষে প্রথম ম্যাচের আগে এখানকার বাঙালি পাড়া কাঁপছে ফুটবল উন্মাদনায়। আফিদা ঋতুপর্ণাদের খেলা দেশে বসে দেখার সুযোগ হয় না। প্রবাসে বাংলার জয়িতাদের ম্যাচ নিয়ে তাই নানা পরিকল্পনা করছেন প্রবাসীরা। লম্বা গাড়ি বহরে লাল সবুজ জার্সি পরে মাঠে যাবেন তারা। 12,000 দর্শক অলরেডি আমাদের বাংলাদেশের কমিউনিটি থেকে টিকিট পারচেস করছে। এখানে মিন্টো থেকে মানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের আন্ডারে যে আমাদের মিন্টো স্টেশন থেকে আমরা অ্যারাউন্ড 200 গাড়ি একসাথে আমরা এখান থেকে রওনা দেব খেলা দেখার উদ্দেশ্যে। এবং এখানে বাংলাদেশিদের বিভিন্ন ধরনের ফ্ল্যাগ, বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা ফেস্টুন এবং হেডব্যান্ড এটাই করে আমরা গাড়িতে পতাকা ঝুলিয়ে এখান থেকে আমরা সবাই খেলা দেখার উদ্দেশ্যে যাব। আমরা তো খুবই এক্সাইটেড এবং আমরা বেশ কয়েকজন একসাথে যাব এবং সবাই একসাথে বসবো। ওইভাবেই আমরা টিকিটগুলি কেটেছি যাতে একসাথে বসে হই হুল্লা করতে পারি এবং বাংলাদেশের পতাকা আমাদের সাথে থাকবে, আমাদের যাত্রী থাকবে, সব কিছু মিলে মানে আমরা খুবই এক্সাইটেড। হার জিত যাই হোক, বাংলাদেশের মেয়েদের মাঠে বসে উৎসাহ যোগাবেন বাংলাদেশি সমর্থকরা। আমরা যারা প্রবাসী বাংলাদেশে আছি, বিশেষ করে ছাত্র, যুবক এবং সাধারণ জনগণ, তারা প্রচণ্ড পরিমাণ উদ্বেলিত এই টুর্নামেন্ট উপলক্ষে। কারণ দীর্ঘদিন পরে আজকে বাংলার দামাল মেয়েরা তারা খেলতে আসছে ফুটবলের জন্য। সবাই লাল সবুজের পতাকা নিয়ে এবং লাল সবুজের ড্রেস পরে আমরা সবাই বাংলাদেশের আমরা একটু বাংলাদেশ যে আমরা এখানে আমরা আছি ওইটা দেখানোর জন্যই আমরা যাব, যে আমরা দেখাবো পৃথিবীকে যে আমরা আসতেছি, তোমরা দেখো
টাইগার ইজ কামিং। দামাল মেয়েদের প্রশান্ত পারে এই খেলাটা আমাদের জন্য এক ধরনের উচ্ছল উদ্দীপনা এবং ভালোবাসার সময়, সাথে সাথে বাংলাদেশকে এইভাবে দেখতে পাবার খুব কাছ থেকে এটা দেখতে পাবার যে সুযোগটা, এটা আমরা সবাই মিলে ঈদ হিসেবেই মনে করছি। প্রবাসে দেশের আনন্দ ফিরিয়ে দিয়েছেন নারী ফুটবলাররা। সামর্থ্যের সেরাটা দিয়ে দেশকে ভালো কিছু উপহার দেবে জয়িতারা, এমন স্বপ্নই বুকে ধারণ করে রেখেছেন এই প্রবাসী বাঙালিরা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো এশিয়ার মঞ্চে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ। আধুনিক সুযোগ সুবিধা ও সবুজে ঘেরা এই স্টেডিয়াম মূল ভেন্যুর পাশে রয়েছে জিম, একাডেমি ও শিশুদের খেলার মাঠ। সিডনি থেকে পারভিন আক্তারের রিপোর্ট। শান্ত সিডনিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, চারদিকে শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই স্টেডিয়ামকে দিয়েছে ভিন্ন রূপ। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কারণে স্থানীয়দের কাছে কমব্যাংক স্টেডিয়াম নামেই এটি বেশি পরিচিত। এএফসি নারী এশিয়ান কাপের কারণে নতুন রূপে সেজেছে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। আধুনিক আলোকসজ্জা, অত্যাধুনিক মিডিয়া সেন্টার, দৃষ্টিনন্দন গ্যালারি, বিশ্বমানের টার্ফ। গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা 30,000। সবকিছু মিলিয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্টেডিয়াম কমব্যাংক। মূল স্টেডিয়ামের সামনেই আছে ক্রিকেট মাঠ, আধুনিক একাডেমি ও জিম সুবিধা। এই মাঠের বড় বৈশিষ্ট্য, দর্শক ও খেলার মাঠের দূরত্ব খুবই কম। চারদিকে সমান উচ্চতার গ্যালারি তৈরি করে আনা হয়েছে চমৎকার আবহ। এটি ওয়েস্টার্ন সিডনি ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। ফুটবলের পাশাপাশি রাগবিও হয় এই মাঠে। আন্তর্জাতিক ফুটবল ও রাগবির বড় ম্যাচ নিয়মিত আয়োজন করা হয় এখানে। বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক এশিয়ান কাপ যাত্রার সঙ্গীও হবে এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম। গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে 2 ম্যাচ এই ভেন্যুতেই খেলবে আফ্রিদারা। দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম তাই সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলেরও। আধুনিক সুযোগ সুবিধার এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম নির্মিত হয় 2019 সালে। নির্মাণে ব্যয় করা হয়েছে 300 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামেই আগামী 3 মার্চ স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। দেশের সব খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে 5 বছরের মধ্যে ত্রিশালের অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব বলেও মন্তব্য করেন বিওএ সভাপতি। এদিকে সেনাপ্রধানের অনুরোধের ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠানে এক ছাদের নিচে দেশের সব ক্রীড়া সংগঠক ও অভিভাবক সৌজন্য সাক্ষাতে এসে একে অপরের সঙ্গে কৌশল বিনিময়ের পাশাপাশি গুরুত্ব পেয়েছে ক্রীড়াঙ্গনের বর্তমান হাল ও ভবিষ্যৎ করণীয়। স্বাধীনতার পর লম্বা সময় পেরোলেও দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত অবস্থানে। সঠিক পরিকল্পনার অভাব আর অর্থের অপ্রতুলতা যার নেপথ্যের অন্যতম কারণ। এই জায়গায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রত্যেকটা খেলাকে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 30 কোটি টাকার স্থায়ী আমানতের ব্যবস্থা করার অনুরোধ করেছেন বিওএ সভাপতি। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। এটা বেশি টাকার ব্যাপার না, অবশ্যই এই টাকা আপনি দিতে পারবেন। তো সেটা করলে আমি মনে করব যে প্রত্যেকটা খেলা আমাদের দেশে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সম্প্রতি ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে গেম চেঞ্জার। তবে নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সরকারি সহযোগিতা, যে বিষয়টি নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওখানে আমরা ইন্টারন্যাশনাল সমস্ত কম্পিটিশনগুলো ইনক্লুডিং এশিয়ান গেমস করার মতো ফ্যাসিলিটি সেখানে থাকবে, বাট এর জন্য প্রয়োজন অনেক অর্থ, এবং অবশ্যই সরকারের জন্য এটা বেশি অর্থ না। সরকার যদি চায় আমরা 5 বছরের মধ্যে, নেক্সট 5 ইয়ার্সের মধ্যে এটা কনস্ট্রাকশন কমপ্লিট করে এটাতে আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো আমরা করতে পারবো।
দায়িত্ব নেয়ার পর ক্রীড়াঙ্গন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার। স্পোর্টসকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সহ নিয়েছে বেশ কিছু দারুণ উদ্যোগ। এসবের সঙ্গে সঙ্গতি রেখে বিওএ সভাপতির অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য অন্যান্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে ইভেন্টগুলো রয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা স্বাবলম্বী করার জন্য আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। যিনি আমাদের সম্মানিত আর্মি প্রধান তিনি যে বিষয়টি বলেছেন আমরা আপনার সাথে শতভাগ একমত। এছাড়াও অ্যাথলিটদের নির্বিঘ্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে আর্মি স্টেডিয়ামের পাশে দুটি ইনডোর সুবিধা সহ একটি স্পোর্টস হাব নির্মাণের পরিকল্পনা করছেন সেনাপ্রধান। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিএল এর শেষ লড়াইয়ের অপেক্ষায় হোম অফ ক্রিকেট। ফাইনালে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে নর্থ জোন। পাকিস্তান সিরিজের আগে এ ম্যাচ জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ফাইনালে মিরপুরে স্পোর্টিং উইকেট আশা করছেন সাইফ হাসান। ম্যাচ শুরু হবে মঙ্গলবার দুপুর 2:15টায়। লম্বা সময় পর আবারও মিরপুরে ওয়ানডে উত্তাপ, সামনে পাকিস্তান সিরিজ। তার আগে শেষ প্রস্তুতির মঞ্চ বিসিএল ফাইনাল। রাজশাহী বগুড়া ঘুরে ফাইনাল হবে হোম অফ ক্রিকেটে, মুখোমুখি নর্থ জোন ও সেন্ট্রাল জোন। ম্যাচের আগে বৃষ্টির কারণে মাঠের অনুশীলন বিঘ্নিত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না কোনো দল। 9 মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজের আগে এই ফাইনাল সাইফদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। লাস্ট 1 বছর যদি বলেন 1-1.5 বছর ওইরকম ওয়ানডে খেলার স্কোপ পাইনি, কিছু ওয়ানডেজ আমরা পাইছি, তাও টি20-র মাঝখানে। সো এখন যেগুলোই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে গ্যাপগুলো থাকবে। সো প্রিপারেশনটা আমার মনে হয় এখানে কি। পাকিস্তান সিরিজ দিয়ে শুরু, সব মিলিয়ে বছর বাংলাদেশ খেলবে মোট 22টি ওয়ানডে। আগামী বছর বিশ্বকাপ, তাই এই ফরম্যাটে এখন সেরা ছন্দে ফেরাটা জরুরি। বিসিএল এর ফাইনালে মিরপুরে ভালো উইকেটের আশায় সাইফ। নিজের পারফরমেন্স নিয়েও সুপার সিরিয়াস এই ব্যাটার। বাড়তি কোনো এক্সপেকটেশন নাই নিজের উপর, বাট চেষ্টা করব যত ভালো ক্রিকেট খেলা যায়, যত ভালো শেপে আসা যায়। লাস্ট আমরা যে টি20 টুর্নামেন্টসগুলো খেললাম উইকেট ভালো ছিল অনেক, যদি এরকম থাকে অবশ্যই আমার মনে হয় স্পোর্টিং উইকেট ছিল, ব্যাটসম্যান বোলার দুজনেই হেল্প পাবে। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ। তবে এবার বিসিএল ওয়ানডেতে খুব বাজে সময় পার করছেন তিনি। 3 ম্যাচে করেছেন মোটে 39 রান। সাইফদের ফাইনালের প্রতিপক্ষ নর্থ জোন। জাতীয় দলের তারকায় ঠাসা লিটন শান্ত, তানজিদ তামিম, হৃদয়, শরীফুল, সাব্বিরদের নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দলটা। শান্তর নেতৃত্বে স্বপ্ন এখন একটাই, শিরোপা জয়। মনে হয় যে দলটা নিয়ে আমরা আপনাদের কাজ করছি সেই জায়গাটায় শান্ত একটা অসাধারণ ক্যাপ্টেন, এবং তার ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালস নিয়ে কোনো ডাউট নেই আমাদের ভিতরে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন ইজ গুড, ভেরি গুড। যদি দেখেন যে এটা একটা টিম গেম, ধরেন হান্নান আর আমি যখন কাজ করছি তখন আমাদের একটা মোটো থাকে যেটা টিমটাই ফার্স্ট। তো সেই জায়গাটা আমি বলবো যে আমাদের সব প্লেয়ারকে আপনারা রেডি বিফোর ফাইনাল ম্যাচ। আমরা এই ফাইনাল ম্যাচকে ধরে আসলে সামনেই গিয়েছি, এবং সেই জায়গাটায় আমরা চাই যে আমরা রাইট কম্বিনেশনটা ক্যারি করতে, এবং আমরা সেখান থেকে আসলে রেজাল্টটাকে বের করতে চাই। এর আগে রাজশাহীতে নর্থ জোনকে 2 উইকেটে হারিয়েছিল সেন্ট্রাল জোন। শিরোপার মঞ্চে সেই ধারা অব্যাহত রাখতে চায় অঙ্কনের দল, আর ওই হারের শোধ তুলতে চাইবে শান্তরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ ব্যর্থতায় উত্তাল পাকিস্তানের ক্রিকেট। বাজে পারফরমেন্সের পর ক্রিকেটারদের আর্থিক জরিমানার গুঞ্জন। প্রত্যেক খেলোয়াড়ের পকেট থেকে কাটা হবে 50 লাখ রুপি। বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পরেই শুরু হবে টাইগারদের পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ঘরের মাঠে আসন্ন সিরিজে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা হেড কোচ ফিল সিমন্সের। কক্সবাজারে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি। সমুদ্রের শহরে অনুষ্ঠিত বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে আগামী তারকা সন্ধানে বিসিবি আছে বলেও জানান তিনি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কর্তাদের অদূরদর্শী সিদ্ধান্তে বিশ্বকাপ মিস করতে হয়েছে বাংলাদেশকে, তাই অখণ্ড অবসরে টাইগারদের কোচিং স্টাফ। তবে একেবারে বসে থাকারও সুযোগ নেই। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ইয়াংস টাইগার অনূর্ধ্ব-18 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। সেই ম্যাচ দেখতে সমুদ্র পাড়ে হাজির টাইগারদের হেড কোচ।
সমুদ্রের গর্জন আর করতালিতে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরণ করে নেওয়া হয় সিমেন্সকে। আলোচনায় আসলো জাতীয় দল প্রসঙ্গ। বিশ্বকাপ না খেলার আক্ষেপ থাকলেও বসে থাকার সুযোগ নেই। কদিন পরে ঘরের মাঠে হবে পাকিস্তান সিরিজ। সেই সিরিজের প্রস্তুতির রূপরেখাও প্রস্তুত করেছেন কোচ। ছেলেরা পাকিস্তান সিরিজের প্রস্তুতির মাঝেই আছে। এনসিএল ওয়ানডে সিরিজ চলছে, সেখানে জাতীয় দলের সব ক্রিকেটারই খেলছেন। ম্যাচের মধ্যে থাকায় প্রস্তুতি নিয়ে খুব বেশি চিন্তা নেই। মূল প্রস্তুতি শুরু হবে এনসিএল ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালের পর। ঘরের মাঠে সিরিজ হওয়ায় বাড়তি সুবিধা থাকবে। আশা করি পাকিস্তানের বিপক্ষে ইতিবাচক ফলাফল আসবে। পাকিস্তান ওডিআই সিরিজ। অনূর্ধ্ব 18 টুর্নামেন্ট থেকে ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজে ক্রিকেট বোর্ড। ফাইনালে দুই দলের লড়াই ছিল জমজমাট। তরুণ ক্রিকেটারদের টেকনিক, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতায় মুগ্ধতা ঝরল কোচের কণ্ঠে। অনূর্ধ্ব 18 দলের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা দারুণ হয়েছে। দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। তাদের পারফরমেন্স ছিল ইতিবাচক। টেকনিক্যাল দিক থেকে অনেক ক্রিকেটারই বেশ দক্ষ। এখান থেকে আগামী দিনে বড় তারকা বের হয়ে আসবে বলে আশা করি। যুবাদের ম্যাচ দেখার পাশাপাশি কক্সবাজার ক্রিকেট অবকাঠামো পরিদর্শন করেন ফিল সিমন্স। তার মতে আন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামে উন্নয়নের সুযোগ আছে, বিশেষ করে মূল মাঠ আর প্যাভিলিয়নের কাজ দ্রুত সম্পন্ন করার প্রত্যাশা তার। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দেখে সার্বিকভাবে ভালো লেগেছে, তবে এখানে ক্রিকেটের উন্নয়নে আরো কিছু কাজ করার সুযোগ আছে। আশা করছি মূল মাঠ ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার মেহরাব হোসেন অপি, নির্বাচক আনোয়ার হোসেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের ফুটবলে আলোচিত দুই ভাই রোনান ও ডেকলান সুলিভানের বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। সবকিছু ঠিক থাকলে আগামী 14 কিংবা 15 মার্চ বাংলাদেশে আসবেন তারা। যোগ দেবেন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলের ক্যাম্পে। এদিকে চলতি বছরের বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো সামনে রেখে একজন কোচ বা মেন্টর নিয়োগ দেবে বাফুফে। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোমদের দেখানো পথে এখন হাঁটতে চান দেশের বাইরে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা। তার ধারাবাহিকতায় মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ইব্রাহিম নেওয়াজ, বিৎসক চাকমা, সুশ্রত মণ্ডল সহ বেশ কয়েকজন ফুটবলারকে প্রাথমিক একাদশে রেখে দল ঘোষণা করে বাংলাদেশ। এবার সেখানে যুক্ত হতে যাচ্ছে নতুন আরও দুই নাম। দেশের ফুটবলের আলোচিত সুলিভান ব্রাদার্স। 4 ভাইয়ের মধ্যে যমজ রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করায় তাদের নিয়ে কাজ শুরু করে বাফুফে। নানির সূত্রে তারা বাংলাদেশি বংশোদ্ভূত। এই দুই যমজ ভাইয়ের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া এরই মধ্যে শেষ পর্যায়ে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 14 কিংবা 15 মার্চ বাংলাদেশে পা রাখবেন এই দুই ভাই। ডকুমেন্টেশন ওয়াজ এ বিগ অফ চ্যালেঞ্জ বিকজ ওনার শুধুমাত্র মার মা অর্থাৎ নানু বাংলাদেশি। ইভেন বিফোর আমরা ডকুমেন্টেশন শুরু করার আগে ফিফা এফসিতে আমরা কথা বলেছি, রিপিটেড কথা বলেছি, যে কেসটাকে ওদেরকে এক্সপ্লেন করেছি যে এখানে কোনো চ্যালেঞ্জ আছে নাকি। বায়োমেট্রিক্সটা হয়ে গেলে আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে ইনশাল্লাহ অ্যাট দ্য সুনেস্ট পাসপোর্টটা উনি বের করবে। সো ওনাদের ট্রাভেল প্ল্যান হচ্ছে 14তে ওনারা লিভ করবে আমেরিকা, নিউ ইয়র্ক। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার। চলতি বছরে 4টি বয়স ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সাফ ও এএফসির এসব আসর সামনে রেখে নতুন একজন মেন্টর কিংবা কোচের খোঁজে রয়েছে বাফুফে, যার কাজ করার অভিজ্ঞতা রয়েছে একাডেমি কিংবা ইউথ টিমের সঙ্গে। ইউথ ডেভেলপমেন্টের জন্য একজন বিদেশি ফরেন ওয়েল এক্সপেরিয়েন্স ইউথ এবং একাডেমি ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেরকম কাউকে এনে একটি টেকনিক্যাল ম্যানেজার পদ দিতে পারে, টেকনিক্যাল ইউথ ডিরেক্টর হতে পারে, কিংবা হেড কোচ হতে পারে, আমি ঠিক জানি না। বাট এই 4টি টুর্নামেন্টকে মাথায় রেখে এই 4টি টিমের জন্য উনি একজন সুপারভাইজারি এক্সপেরিয়েন্স উইথ একাডেমি ইন্টারন্যাশনাল কোচ আনতে চান। এদিকে দ্রুতই কমলাপুর স্টেডিয়াম বুঝে পেতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ড্রেসিং রুম, আবাসন সহ স্টেডিয়ামের বেশ কিছু সংস্কার কাজ নিজ উদ্যোগে করতে চায় বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফুটবল মাঠে খেলোয়াড়দের শৃঙ্খলা ফেরাতে এবং খেলার গতি বাড়াতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা। এখন থেকে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখা যাবে না। সেই সাথে সময় অপচয় রোধে সাবস্টিটিউশনের জন্য বেঁধে দেওয়া হয়েছে মাত্র
10 সেকেন্ডের সময়সীমা। 2026 বিশ্বকাপ সামনে রেখে ওয়েলসে অনুষ্ঠিত IFABর সভায় নেওয়া হয়েছে এমন সব বৈপ্লবিক সিদ্ধান্ত। সবুজ গালিচায় ফুটবলের উন্মাদনা আরও বাড়াতে এবং অখেলোয়াড় সুলভ আচরণ বন্ধে বড় পরিবর্তনের পথে হাঁটছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওয়েলসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা IFB এর 140তম বার্ষিক সাধারণ সভায় পাশ হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মাঠে খেলোয়াড়দের পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর। মূলত সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র এবং জানলুকা প্রেস্তিয়ানির মধ্যে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতার পরই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলো ফিফা। সেই ম্যাচে মুখ ঢেকে গালি দেওয়ার অভিযোগ ওঠায় প্রমাণের অভাবে রেফারিদের কাজ কঠিন হয়ে পড়েছিল। এখন থেকে এমন আচরণ করলেও পড়তে হবে শাস্তির মুখে। আমরা IFB সভায় গেমের প্রতি সম্মান বজায় রাখার বিষয়ে বিশদ আলোচনা করেছি। খেলোয়াড় এবং কোচদের আচরণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বের কোটি কোটি শিশুর কাছে আদর্শ। তাই বর্ণবাদ বা বৈষম্যের মতো ঘটনা রুখতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের সাথে কথা বলার সময় মুখ ঢেকে রাখতে পারবেন না। শৃঙ্খলার পাশাপাশি গতিময় ফুটবল উপহার দিতে সময় অপচয়ের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে ফিফা। এখন থেকে বদলি খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে। যদি কোনো ফুটবলার এই সময়ের মধ্যে মাঠ থেকে বের হতে ব্যর্থ হন, তবে তার পরিবর্তে নামতে যাওয়া খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া থ্রো ইন বা গোল কিকের সময়ও থাকবে নির্দিষ্ট কাউন্টডাউন। আমরা ফুটবলের আইনগুলোতে কিছু পরিবর্তন এনেছি যেন খেলাটি আরো দ্রুত এবং দর্শকদের জন্য রোমাঞ্চকর হয়। সময় অপচয় কমানো এবং ফুটবলকে আরো বিনোদনমূলক করা আমাদের লক্ষ্য। ইনজুরিতে কেউ পড়ে থাকলেও তাকে দ্রুত মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে। এটি ফুটবলকে আরো স্বচ্ছ করবে। এখন থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর পরিধিও বাড়ছে আরো। দ্বিতীয় হলুদ কার্ড অথবা সরাসরি লাল কার্ড দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত VAR এর মাধ্যমে সংশোধন করা যাবে। 2026 বিশ্বকাপ থেকেই বিশ্বজুড়ে সব টুর্নামেন্টে কার্যকর হবে ফুটবল ইতিহাসের এই আইনগুলো। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতায় উত্তাল পাকিস্তানের ক্রিকেট। ওয়ার্ল্ড T20-র হতাশাজনক পারফরমেন্সের পর ক্রিকেটারদের আর্থিক জরিমানা করতে যাচ্ছে PCB। প্রত্যেক খেলোয়াড়দের পকেট থেকে কাটা হচ্ছে 50 লাখ রুপি। শুধু তাই নয়, ক্যাপ্টেন্সি ও কেন্দ্রীয় চুক্তিতেও আসতে পারে বড়সড় পরিবর্তন, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের। পাকিস্তানের ক্রিকেট আনপ্রেডিক্টেবল, মাঠে আবার মাঠের বাইরেও। এবারের T20 বিশ্বকাপে সেই অনিশ্চয়তা রূপ নিয়েছে চরম হতাশায়। হম্বিতম্বির পর সুপার 8 থেকেই বিদায় নিতে হয়েছে সালমান আলী আঘার দলকে। আর এই ভরাডুবির পর নড়ে চড়ে বসেছে মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের বাজে পারফরমেন্সের মাসুল এবার নাকি গুনতে হচ্ছে পকেট থেকে। T20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারায় নাকি পাকিস্তানি ক্রিকেটারদের বড় অঙ্কের জরিমানা করতে যাচ্ছে PCB। ভারতীয় গণমাধ্যমের দাবি, দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করা হচ্ছে। বিশ্বকাপের মাঝপথেই বিশেষ করে ভারতের কাছে হারের পরপরই খেলোয়াড়দের নাকি এর শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। বোর্ড সাফ জানিয়ে দিয়েছিল, ভালো খেললে যেমন কোটি টাকার বোনাস পাওয়া যায়, খারাপ খেললে গুনতে হবে জরিমানাও। এবারের আসরে সাহিবজাদা ফারহান ছাড়া প্রায় সব স্বীকৃত ব্যাটারই ছিলেন ব্যর্থ। বাবর আজম, সাইম আয়ুব কিংবা অধিনায়ক সালমান আলী আঘা কেউই পুরো টুর্নামেন্টে 100 রানের গন্ডিও পার করতে পারেননি। অথচ মাঠের বাইরের সুযোগ সুবিধা কিংবা কেন্দ্রীয় চুক্তিতে তাদের পারিশ্রমিক আকাশচুম্বী। সর্বোচ্চ A ক্যাটাগরির ক্রিকেটারের বেতন 45 লাখ রুপি আর B ক্যাটাগরিতে 30 লাখ। 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা হলে তা হবে ক্রিকেটারদের মাসিক বেতনের চেয়েও বেশি। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন শুরু হয়েছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে অধিনায়কত্বেও আসতে পারে বড় পরিবর্তন। তবে আপাতত PCBর এই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। শুধু জরিমানা নয়, পারফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে PCB। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের খেলার স্বপ্ন পূরণের অপেক্ষায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার বিগ ম্যাচে প্রতিপক্ষ চীন, সর্বোচ্চটা দিয়ে লড়তে চান আফ্রিদারা। দেশের জন্য খেলতে আসি, দেশের মানুষের প্রত্যাশা থাকবে, আমরা চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি।
ক্রীড়াঙ্গনের জন্য 30 কোটি টাকার স্থায়ী আমানতের অনুরোধ সেনা প্রধানের। ইতিবাচক সারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের পৃষ্ঠপোষকতায় 5 বছরে অলিম্পিক ভিলেজ নির্মাণ করা সম্ভব। এবং বিসিএল ফাইনালের পর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। মন্তব্য টাইগার হেড কোচ ফিল সিমন্সের। ঘরের মাঠে খেলা হবে ভালো ফলাফলের প্রত্যাশা। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসীর সময়, সঙ্গে থাকবেন আইরিন আয়াত।